তুই দইটা এনে দিয়ে যা। গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবী স্টাইলিশ ব্লগ। আপনাদের সকলকে স্বাগত। এখন আমি গরম জল করছি, চান করব। আজকে হচ্ছে কি বার? শুক্রবার। কাল বৃহস্পতিবার গেছে, গরম জলের কালকে চান করি না, দেখে আমার একটা কষ্ট হচ্ছিলো। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে স্পেশাল মেনু হবে, একটা জিনিস রান্না হবে। তো স্কিপ না পেয়েছিস, তো আজকে স্পেশাল মেনু হবে। তো স্কিপ না করে পুরোটা আমার পাশে থাকবে, দেখতে থাকবে আর আমাকে সাবস্ক্রাইব করতে থাকবে। তো আজকের মেনু হচ্ছে একটু কাতলা মাছ নিয়ে এসছে, কার বরের কদিন ধরে খুব ইচ্ছে যাচ্ছিলো চিকেন বলছি, তো খাবে গো, বলো না, মুড়ি ঘন্ট খাবে। তো ওই মুড়ি ঘন্টটা করবো। স্কিপ না করে দেখো, ঘরটা দেখো। কালীঘর ধোয়া হয়ে গেছে, রান্নাঘর পোঁছা হয়ে গেছে, গপুর ভাত চাপিয়ে দিয়েছে। গপুর আজকে চিকেন দেবো না, আমি বলছি একটু মিষ্টি দই না, কদিন ধরে মিষ্টি দই করছিল, একটু মিষ্টি দই খাইয়ে দেবো। আর এই পেটিগুলো দিয়ে গরম জলটা করে নিই, চান করবো। মাছ দাদাকে ফোন করেছিলাম, আমাদের যে মাছ দিয়ে যায়, সে মাছ দিতে আসবে বললো। আর গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট করবো। তো এখন আমি ফার্স্টে জল গরমটা হয়ে গেলে চানটা করব। চানটা করে নিয়ে শাশুড়ি তো আজকে একাদশী, শাশুড়ি আবার চোখ অপারেশন হবে আজকে, মনে হয় ও ধনেখালি যাবে চোখের ডাক্তারখানে কথাবার্তা বলতে। শাশুড়ির চোখে ছানি পড়েছে, তো চোখ অপারেশন হবে। চোখ অপারেশন হতে গেলে ধনেখালি যাবে না। জল ঘন্টা করে নিই। আর ও বললো যে ধনেখালি যাব, তো সেজন্য বললো মুড়ি ঘন্ট করতে। কাতলা মাছের দেখি একটা রসা করব। কাতলা মাছটা করব, সর্ষে পোস্ত দিয়েই করব। আর যেহেতু মুড়ি ঘন্টটা পেঁয়াজ দেওয়া হবে, গোবিন্দভোগ চাল দিয়ে ফার্স্ট রান্না করছি, জানি না কেমন হবে। তো সাথে থেকেও দেখতে থাকবে। আর আজকে কালকে লাইভটা আসতে পারিনি, এই কারণে আসতে পারিনি, কালকে একটুখানি স্টেশন গেছিলাম। বরের সাথে স্টেশন গেছিলাম, তো ওই জন্য কালকে আর ভিডিও কিছু করাও হয়নি, কিছু না। আস্তে আস্তে 7টা বেজে গেছিলো, সেই জন্য আর 7টা বেজে গেছিলো বলে আর লাইভে আসতে পারিনি। এসব রুটি করা করে বহুত ঝামেলা ছিল। তো আজকে আসবো সন্ধ্যেবেলা লাইভ, সকালের দিকে হবে না, কারণ সকালের দিকে একটু মুড়ি ঘন্ট করবো, হবে না। তো আজকে লাইভে আসবো, তো তোমরা সাথে থাকো। তো যারা যারা আমাকে লাইভ দেখতে চেয়েছিল আসেনি, তাদেরকে বড় জোরে প্রণাম, ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আসবো লাইভে। আর
প্লিজ 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 সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেমন হচ্ছে, আর দেখার পর বেল আইকনটাকে টিপে দিও সাবস্ক্রাইব করে, যাতে আমি যখন নেক্সট ভিডিও আপলোড করবো যেটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমাকে অনেক সাপোর্ট দাও, অনেক ভালোবাসো। তোমাদের না থাকলে আমি এগোতে পারবো না। আর আজকে কথা দিলাম, আজকে লাইভে আসবো, সন্ধেবেলা আসবো, সকালের দিকে হবে না টাইম। ওই আজকে ছোটোটাকে পড়তে দিতে যাবো, তোর আজকে পড়া আছে, যে সন্ধ্যেবেলাটা পুরো ফ্রি থাকবো, সন্ধ্যেবেলা লাইভ আসবো। তো চলো আমি চানটা করে নিই। না আরে আর দুটো অঙ্ক কর, আমি চান করে আসি, তারপর যাবি। যদি মা চলে আসে তুই দাঁড়াতে বলবি, বল তুমি একটুখানি দাঁড়াও, মা এই চান করতে ঢুকলো। আমি এর সাধারণ কিছু মাখবো না, খালি চান করবার বেরিয়ে আসবো। হ্যাঁ না না, ওই সন্ধ্যা দিয়ে এখানে নাচ ঝাঁট দিচ্ছে, বলে দিয়ে চলে এসেছি। ও বলে আমি একটু বাদে যাবো। না বাছুর হয়নি, গরু মানে বাছুর হয়নি। চলো চানটা করে নি, না হলে ওদিকে চান না করলে না সব দিকে দেরি হয়ে যাবে। আর যদি আসে বসতে বলবি, তুমি বসো, মা এক্ষুনি আসছে, বেরিয়ে আসছে, আমি বেশিক্ষণ লাগবে না আমার চান করতে। কালকে চান করিনি, মানে কালকে ঘুমিয়ে আসছিল না, এরকম একটা কষ্ট হচ্ছিল। আর মাছ দাদা এলে কি করবো? মাছ দাদা এলে ওকে বসতে বলবি, তুমি বসো, মা এক্ষুনি আসছে। কাতলা কাতলা, ও তো কাতলা মাছ ছাড়া হবে না। তো চলো ফ্রেন্ডস, আমি চানটা করে আসি, এসে তারপর অন হচ্ছে। চলো একটুখানি পাতলা করে একটু ডাল করি, দেখি। मैंने और हवानी के तेरा मेरे मेरे चाल की जबान হয়ে গেছে, এবার ডালটা করে নিয়ে ইয়ে করবো। তো বাবা একটু টমেটো দিয়ে ডাল খাবে বলেছিল, মুসুর ডাল। না করতে হবে না, মুখের ডাল করো। মুখের ডাল এতে ডাল লাগবে না, মুড়ি ঘন্টটাতে একটু মিষ্টি মিষ্টি করে পুরো একবার ঝাল দেবে না। না আরবারে ঝাল হয়ে গেছে না, এবারে ঝাল দেবো না। পোলাও করে, ওর থেকে ভালো পোলাও করে দাও। পোলাও করতে হবে না, চল ঠিক আছে তুই যা, আমি মুখে ক্রিমটা মেখে আসি, নিয়ে যাই। এই চুপ কর, চুপ কর, চাচাস না। মুড়োটা ছিঁড়ে দেবে। হ্যাঁ না, দরজা খুলতে হবে না, না আপনি ওকে সামলাতে পারবেন। হ্যাঁ আপনাকে ফেলে দিয়ে চলে যাবে ও, আপনি ওই জানলা দিয়ে দেখে দিয়ে দিন। ও থাক, ও শাক নিয়ে নিন, ও নিজেকে কে সামলায় তার নেই ঠিক, ও কুকুরটা খুলে গেলেও সামলাতে পারবে। না না খোলে না, আমি বাইরে থেকে খিল দিয়ে এসেছি তো ওই জন্য। খেয়ে ফেলবে মানে একবারে। পাঁপড়ের তরকারি করবো। এই যে গভীরে ভোগ চাল এনেছে, মুড়ি ঘন্টটা হবে, তার মাছটা রাখাই। এই যে মাছের মাথা, আর একটা মাথা করে, এই যে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে। মুগের ডাল হয়ে গেছে, মাছটা ইয়ে করব, মাছটা দিয়ে আমি প্রথমে পাঁপড়গুলো ভেজে তুলে নিই। পাঁপড়ের তরকারি করব, মুগের ডাল করছি, আর মাছটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। ব্যাস, পাঁপড়ের তরকারি খেতে আমার হেভি লাগে।
আসলে তাড়াহুড়ো করছি কেন, বা তরকারিটা আজকেটা করে নিলে ঘন্টা তো টাইম না, বাচ্চা আবার চায়ের গাড়ি এসছে, আবার চায়ের বস্তা ধরতে হবে, দিকে যাওয়া। আর ওর মধ্যে মুড়ি ঘন্ট দিয়ে করা হয়ে গেছে, ওই ভাজা মশলা ভাজা হয়ে গেছে, ব্যাস ওগুলো হয়ে গেল। কমিয়ে দিই, রোদে যাবো, তরকারিটা চাপিয়ে দিই, রোদে যাবো, ভীষণই শীত করছে একটু। চান হয়ে গেছে, সব কিছুর দাম। আলু এনেছে কি জানি, এগুলো ভালো, দেখা যাক। হ্যাঁ, আলুগুলো মনে হচ্ছে ভালো, সেদ্ধ করে নিলাম। চলো একটু বাদে ওই মাছটা চাপিয়ে এসেছি। ভাত বসাতে হবে তো, দাঁড়া, ওখানে ভাত বসাতে হবে। চলো বলাই রে, চার্জারটা নিয়ে এসে দে। দাদার চার্জারটা নিয়ে এসে বাইরে টেবিলেতে দিয়ে দে না। চলো মাছগুলো আবার ভো 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 করে গেল। তো এই যে এটা সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে আর কাঁচা লঙ্কা বেটে মাছ পোস্ত মাছগুলো দিয়ে দিয়েছি। এটা হয়ে গেলে এবারে মুড়ি ঘন্টার ব্যবস্থাটা করবো। আগে কাঠুরিনা ভাতটা করে আসি, কারণ তোমরা তো জানো আমি এদিক আর ওদিক করতে পারি না, তো আগে এটা করে নেবো, দিয়ে তারপর ওখানে গ্যাসটা চলছে, তারপর মুড়ি ঘন্টার ব্যবস্থাটা করবো। চলো, এতে 300 গ্রাম চাল নিয়ে নিয়েছি, চারটা বোতল বেশ করে ধুয়ে নেবো। বেশ করে ধুয়ে নিয়ে বাটিতে ভিজুতে দিয়ে দিলাম চালটা, এটা ভিজুক ততক্ষণ। সব জিনিস ধীরে সুস্থে করতে হয়, তাড়াহুড়ো করলে কোনো রান্নাই ভালো হয় না। আগে এই দিকটা করবো, ভাত ফোটাবো, তারপর ওদিকে যাবো। তুই কি আবার টিভি দেখতে চলে গেলি? এইগুলো সরা, পেটিগুলো বাবা এলে বকবে, দেখবি সামনে সব রেখে দিয়েছিস কালকে। কালকে একটা ফ্রেন্ড আমি বলেছে যে রোদে চুল শুকোনো,
ননা রে, কাজ করবি আয় রে। মানে রোদটাও আসছে না, রোদটা এলে আরাম হতো। আমি দুটো কাঠ ঢুকিয়ে দিয়ে চলে যাচ্ছি ওদিকে, কেন ওটা আবার 30 মিনিট চালটা ভেজানো হয়ে গেছে। মানে পাতা ফাতা আছে, চেয়ারও এখানে আছে, বেশি তো ভাত না, 500 মতো চাল আছে, হয়ে যাবে। এইখানে পাতা ফাতা রইলো, একটু 500 মতো চাল খাওয়া হয়ে গেছে, খেয়ে নিন। চলো, মাছ পোস্ত হয়ে গেছে। তো এবার প্রথমে এখানে কড়া চাপিয়ে দিচ্ছি, মুড়ি ঘন্টটা চাপাবো এবার। মাছের মাথাটায় প্রথমে আগে হলুদ মাখিয়ে নেব। হচ্ছে আচ্ছা, ভুলোই ভর্তি হয়ে যাবে। আর আবার আসবে মাছের মাথাগুলো ফট করে উঠবে। ছোট করে পর্দাটাকে টেনে দিকে যাও, আবার আসবে। এই আলুগুলোকে প্রথমে একটু ভেজে তুলে নেবো। এই যে পেঁয়াজগুলো স্লাইস করে কাঁচা হয়ে গেছে, আর আদাটা করে নিয়েছি। এবার আদাটা একটু পেস্ট করে নেবো। মাছের মাথাটা দিতেছি। এই যে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। চুলটাকে না গোটাতে হবে আগে। আমার যে ফ্রেন্ডটা বলেছো ইয়ে করবে, কি বলো, চুল সে কালকে ট্রাই করে দেখবো। হ্যাঁ, ছাদেতে জামা কাপড় শুকুর দিতে যাবো, সে করে নেবো। এখন আপাতত আমি না দিলে হচ্ছিল না, বলো। এবার প্রথমে আলুগুলো হয়ে গেছে লাল লাল করে। আলুগুলো যখন তুলে নিলাম, তো এবার তেল দিতে হবে। পেঁয়াজগুলো হয়ে গেছে, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হচ্ছে। লঙ্কা কয়, লঙ্কা দেবো না, এই ভাজা মশলাতে ভেজে রেখেছি ওই লঙ্কা দেবো। ঝাল নেবে না? না না, ঝাল দেবো না, ওই তো কাঁচা লঙ্কা।
এবার এই টমেটোগুলো দিয়ে দিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে টমেটোটা। টমেটোটা ভাজতে থাকবো। এবার এক এক করে কাঁচা লঙ্কা দেবো, আদা রসুনের পেস্ট, এবার ওই ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এটা দিয়ে দেবো এতে। যতক্ষণ না তেল বেরোচ্ছে এরকম করে ভাজতেই থাকবো। আর একটা কথা, ওই চালটা দেওয়ার সঙ্গে সঙ্গে না ওই নুন দিলে হবে না, তাহলে চাল সেদ্ধ হবে না, মানে থাকে নুন আর মিষ্টি। এটা বেশ করে মশলা ছেড়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। চল, হ্যাঁ হ্যাঁ যা, বাটিটা নিয়ে নিও, বাসনের জায়গা বাটি আছে ওই এই দিকে গলির দিকে দরজাটাতে যাবি। এটা এখন 10 মিনিট ফ্লেমে চালটা ভাজতে হবে। আলুগুলো দিব, ওটা কি দুধটা? এবার মাছের মাথাগুলো একটু ভেঙে দেবো, ধরটা ওটা ওটা দিচ্ছি, দি ধর। নিশ্চয় তো দুধ, হ্যাঁ গো, ভাঙলে না? ওই ভাঙবো, জল দিলে ভেঙে যাবে। এটাকে এবার জল দিয়ে সেদ্ধ করতে দিতে হবে। এই দিক এই, হ্যাঁ তুই খেয়ে নিয়ে দোকানে যাবি, সেই 1:30টার সময়, আগের কালকের মতো সেই 2টোর সময় যেটা আসবে, তুই খেয়ে নিয়ে ওখানে দোকানে চলে যাবি, বাবা এসে ভাত খেয়ে আবার যাবে দোকানে। কি করটা? বাবা ফোন করে তো যেটা বললো, ওই যে যেটা বলেছে 1:30টার আগে আসতে পারবে না। কখন বললো? এই তো বাপি ফোন করেছিল। মিনিটটা কটা কইবেন না? ঠিক আছে, তুই বাবাকে ফোন করে জানানে। আমি যেতেও পারবো না, সারপ্রাইজ নাকি আমাকে খেয়ে দিয়ে যাবি। আমি যাবো না, যেতে হবে না। ঠিক আছে, ওই জলটা তো এই যে জল দিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে এবার হোক ততক্ষণ, সেদ্ধ হোক, একদম মিডিয়াম করে দেবো, মাঝে মাঝে একটু করে নেড়ে দেবো। তো ভাত হয়ে গেছে, ওখানে ওটা চাপিয়ে দিয়ে চলে এসেছি। ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা, একটু বাদে আবার অন হবো। আর হিসি করছে ছাঁচা ছাঁচা করে। তো চলো, আমার ওখানে হয়ে গেল। এবার আমি এইটা করে নিই ভিডিওটা এইটুকু, এখানটা এবার গুছিয়ে নেবো। একটু জল খাই আগে, হাঁপিয়ে গেছি, হাত বন্ধ করে দিয়ে চলে এসেছি, এটা এখানে চাপিয়ে দিয়েছি। এবার আমি ভিডিওটা এইটুকুই।